জয়ের ইঙ্গিত মিলতেই কালীগঞ্জে উড়ল সবুজ আবির। কয়েক রাউন্ড ভোট গণনা শেষ হতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ জিতছেন এমন আঁচ মেলে। জয়ের ব্যবধান যত বাড়ে ততই কর্মী সমর্থকদের মুখে উচ্ছ্বাস। জয় সুনিশ্চিত ধরে নিয়েই শুরু হয়ে যায় উদযাপন। শেষ পর্যন্ত ৬৬,০০০-এরও বেশি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা। আমাদের তো দেখতেই পাচ্ছেন, আমাদের সমস্ত কর্মীদের মধ্যে আমাদের নেতৃত্ব এখানে সব উপস্থিত আছে। মানুষের মধ্যে এত উচ্ছ্বাস, এত আবেগ এবং তৃণমূল কংগ্রেসের প্রতি এত ভালোবাসা হচ্ছে এই জয়কে কেন্দ্র করে। কারণ জয়ের ব্যাপারে তো আমরা ১০০% থেকে ১০০০% নিশ্চিত। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জি, যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে থাকেন, পাশে দাঁড়ান। কিন্তু অপরদিকে বিজেপি যারা আছে তারা সবসময় সাম্প্রদায়িকতার রাজনীতি করে এবং এই জোট তো কখনোই থাকবে না। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু আস্থা রাখে, মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে। বাবা নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর মেয়ে আলিফাকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করে তৃণমূল। ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে রাজনীতিতে নতুন নন। ২০১১ সালে বাবার সঙ্গে বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন আলিফা। ২০১৮ সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। বিধায়ক বাবার কাছে হাতে কলমে শিখেছেন রাজনীতির খুঁটিনাটি। তবুও বিধানসভার লড়াইটা যে একেবারে অন্য মাত্রার। তবে জয় নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন আলিফা। তাই ভোটের ফলে বিজেপি প্রার্থী আশিস ঘোষের সঙ্গে ভোটের ব্যবধান বাড়তেই উৎসবের আবহ কালীগঞ্জে। শেষ পর্যন্ত আলিফাকেই জয়ী বলে ঘোষণা করা হয়। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।